আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এর পাশাপাশি কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ডাউনলোড করে নিয়ে প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। এরপর এটাকে অ্যাড করে নিব। এরপর ভিডিও ক্লিপসের এন্ডিংয়ের দিকে চলে যাব। ওয়াটারমার্ক থেকে রিমুভ করে প্লাস আইকন, ফটোস অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের এখান থেকে 5টির মতো পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, এখানে আপনি আপনার পছন্দের 5টি পিকচার সিলেক্ট করে নেবেন, যেগুলোতে এডিটিং করতে চান। ওকে, তো আমরা এখান থেকে 5টি পিকচার সিলেক্ট করব, এগুলোকে অ্যাড করব। এগুলোকে জাস্ট ক্লিক করে আর ডিসপ্লে থেকে 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে যেটা যতটুকু প্রয়োজন মনে হয় জাস্ট ফুল ফ্রেম করে নেবে এগুলোকে। ওকে, তো আমাদের এই পিকচারে ডাবল আসছে, সেক্ষেত্রে আমরা এটাকে রিপ্লেস করে নিব। ওকে, রিপ্লেস করার জন্য রাইট সাইডে আমরা রিপ্লেস করে নিই। আপনার প্রয়োজনে আপনি যদি প্রথম থেকেই অ্যাডজাস্ট করে নেন সেক্ষেত্রে সমস্যা নেই। আমাদের যেহেতু এটা ডাবল আসছে সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে নিলাম। ওকে, এবং মিউজিক অ্যাড করার জন্য অডিও, তারপর এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর আমরা এইখান থেকে রেশিওটা সিলেক্ট করব। আপনি ফুল ফ্রেম করার আগে আপনি রেশিওটাকে চেঞ্জ করে নিতে পারেন। 6:9 রেশিও করে নিলাম। ভিডিও ক্লিপে একটা ক্লিক করে এটাকে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে এটাকে ফুল ফ্রেম করব। ওকে, এর পাশাপাশি আমাদের যে পিকচার ক্লিপটি থাকবে সেমভাবে আমরা 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করে নেব প্রতিটা ক্লিপস। ওকে, যাতে পারফেক্টলি ফুল স্ক্রিন হয়। ওকে, জাস্ট করে নেব, কয়েক ডিগ্রি কম হলেও সমস্যা হয় না এগুলো। ওকে, লাস্ট পিকচার। এবার হচ্ছে আমরা চলে যাব মিউজিক সাথে ডিউরেশন অ্যাড করার জন্য। প্রথম পিকচার ক্লিক করে এটা ডিউরেশন রাখবো হচ্ছে 0.5, দ্বিতীয় পিকচারটিও 0.5, 3 নম্বরের সেম 0.5, লাস্ট পিকচারটা মিউজিক যতটুকু অবশিষ্ট থাকে। ওকে, এখন হচ্ছে এটা মিউজিক একটু সামান্য সামনের দিকে। ওকে, এবার অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করব, তারপরে অ্যানিমেশনে। এরপর আমরা চলে যাব কম্বো ক্যাটাগরিতে। রাইট সাইড থেকে এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। দ্বিতীয় পিকচার সেমভাবে পেন্ডুলাম 1, 3 নম্বরটাতেও পেন্ডুলাম 1, 4, 5 প্রত্যেকটা পিকচারে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে টিক মার্ক। ওকে, ট্রান্সফার ইফেক্ট অ্যাড করার জন্য ট্রান্সফার বক্সে ক্লিক করব। এইখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। এখান থেকে প্রচুর পরিমাণে ট্রান্সফার ইফেক্ট এখানে দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা পুল ইন পুল আউট নামে দুটো ট্রানজিশন দেখতে পাবো। তো আমরা পুল আউটটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, দেন টিক মার্ক। এরপর ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজলিউশন এখান থেকে 1000 আসতে রাখবো, রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো এখন আমাদের ভিডিওটি আছে 6:9 রেশিওতে, আমাদের 9:60 রেশিওতে ভিডিওটিকে কনভার্ট করতে হবে। এই জন্য আপাতত প্রথম স্তরে ভিডিওটিকে এক্সপোর্ট হওয়া অবধি আমাদের জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে। ওকে, দেন ডান অপশন, নিউ প্রজেক্ট, ভিডিওটিকে সিলেক্ট করব। এইমাত্র এক্সপোর্ট করে ভিডিওটিকে এটাকে অ্যাড করব। রেশিও অপশন এখান থেকে 9:60 রেশিও সিলেক্ট করার পর টিক মার্ক, ভিডিও ক্লিপে এটা ক্লিক করব। এটাকে লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করব এবং এটাকে ফুল ফ্রেম করব। ওকে, দেন ইন্ডিয়া ওয়াটারমার্ক থেকে রিমুভ করব। ভিডিও রেজলিউশনটা 1000 আসতে রেখে এখান থেকে ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করব। ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। এখন ফাইনালি এক্সপোর্ট হয়ে গেলে আপনি এখানে যে কোনো কথা ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।